আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো এটা হচ্ছে সুজির হালুয়া। সুজির হালুয়া সবাই বানাতে পারে, বাট আমি যেভাবে সুজির হালুয়া রান্না করি এটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা অনেকেই হচ্ছে হালুয়ার জন্য রিকোয়েস্ট করছো যে আপু হালুয়ার রেসিপিটা দিও তোমাদের সবার জন্য। আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, বাংলাদেশের খাঁটি ঘি, কিন্তু এটা ঘি দিয়েও করা যেতে পারে, বাটার দিয়েও করা যেতে পারে, আবার তেল দিয়েও করা যেতে পারে। তো আমি এইখানে তেজপাতা দিয়েছি আর এলাচ দিয়েছি, দিয়ে হচ্ছে আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সুজিটা সব জায়গায় পাওয়া যায়, সুপার স্টোরও এখন সুজি পাওয়া যায়, ইভেন তো কোয়াপেও আমি সুজি দেখছি যে এই সুজিগুলো। তো এই সুজিটার মধ্যে দারুচিনিও দেওয়া যেতে পারে, বাট আমার আমার না সুজির মধ্যে দারুচিনির ফ্লেভারটা ভালো লাগে না। আর এই সুজিটাকে চুলাটা মাঝারি করে খুব সুন্দর করে ভেজে নিতে হয়, তাহলে সুজিটা খেতে অনেক মজা লাগে। দেখো সুজির কালারটা আস্তে মানে একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন সুজির কালারটা পুরো বাদামি চলে আসছে। তো এই ক্ষেত্রে আমি এখানে দুধ অ্যাড করে দিব। আজকে আমি দুধের সাথে ক্রিম নিয়েছি, আমি এখানে 1 কাপ পরিমাণে হুইপড ক্রিম দিয়ে দিয়েছি, আর 1 কাপের থেকে বেশি হচ্ছে দুধ দিয়ে দিয়েছি। পুরোটাই দুধ দিয়ে করা যেতে পারে, বাট আমি একটু বেশি মজা করার জন্য ক্রিম দিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু আমার 1/2 কাপ সুজি, এই জন্য আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আমি মিষ্টি খুব পছন্দ করি, তোমরা যদি মিষ্টি কম পছন্দ করো একটু কম চিনি দিতে পারো। আর এই সুজির হালুয়াটা তুমি চুলাতে যদি বেশি ঘন করে দাও তাহলে এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে। তুমি যদি বারফি করতে চাও, তাহলে সুজির হালুয়া বারফি করতে চাইলে তখন তুমি এটাকে ঘন করে নিতে পারো। বাট তুমি যদি রুটি বা পরোটার সাথে খেতে চাও, তাহলে এটা চুলা থাকা অবস্থায় এটাকে হালকা পাতলা পাতলা থাকতে এটাকে নামায় নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে এটা একটু জমে আসবে। আর আমি এখানে তেজপাতাগুলো ফেলে দিলাম। আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো সুজির হালুয়াটা, ওপস এই চামচ দিয়ে হবে না, এই যে দেখো, দেখছো, দেখো সুজিটা এখন কীরকম পাতলা পাতলা না, মনে হচ্ছে যে অনেক পাতলা। এটা কিন্তু ঠান্ডা হলে সুন্দর জমে যাবে, যেটা হচ্ছে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য পারফেক্ট। আর আমি এটার সাথে রুটি বানিয়ে নিয়েছিলাম। তো সুজি রেডি, সুজি সবাই রান্না করতে পারে, এটা খুবই সিম্পল একটা রেসিপি। দেখো সুজি ঠান্ডা হওয়ার পর বলছি না যে ঠান্ডা হলে এটা জমে যায়, দেখো টাড়া, এটা হচ্ছে বাংলাদেশের সুন্দরী। আর আমি হালুয়ার সাথে খাওয়ার জন্য হচ্ছে রুটি বানাইছিলাম। আমি না রুটি বানাইতে পারি না, আমি মানে 2-3 বছর পর পর একবার একটু শখ করে রুটি বানাই। এই তো, তোমরা সবাই ভালো থাকবা। আর হচ্ছে প্লিজ তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আর এরকম ছোটোখাটো যদি রেসিপি দেখতে চাও, আমার ভক ভক শুনতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে রেসিপি চাইছো, আর না চাইলেও আমি রেসিপিটা দিতাম, বুঝছো। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।